এক্সকেভেটর দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ভেঙে যাচ্ছে নদীর পাড়। শীত মৌসুমে পদ্মা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় নিয়মের তোয়াক্কা না করে রাত দিন চলছে বালু উত্তোলন। পাবনা সদরের ভাড়ারা ও দোগাছি ইউনিয়নের পদ্মা নদীর অন্তত ৩০টি পয়েন্টে এভাবে প্রকাশ্যে উত্তোলন করা হচ্ছে লাখ লাখ ঘনফুট বালু। স্থানীয়দের অভিযোগ, ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদের সঙ্গে হাত মিলিয়ে ইউপি সদস্য খালেক হোসেন, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ সুজন, মাহমুদুর রশিদ রানা, প্রিন্স হোসেন ও মিলন খান নেতৃত্বে চলছে এমন অপরাধ। এছাড়া পাশের দোগাছি ইউনিয়নেও বালু উত্তোলন করছেন স্থানীয় পাপ্পি হোসেন, রবি মেম্বার ও রেজাউল। রোডে চলাচল করতে পারি না, আমরা যেন বাসায় ঘুমাবো ঠিক মতন, এটা ঘুমাইতে পারি না। খাবার জিনিস, কাপড় চোপড়, ঘর বাড়ি, ওটা তো আমরা সাইরে ঝাড় দিয়ে দিয়েও তো সারতে পারি না। কিন্তু প্রভাবশালীদের সাথে আমরা পেরে উঠতেছি না এবং কি আমরা ভয়ে তার সামনেও যেতে পারি না। এদিকে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের সাথে যোগাযোগ করলেও পাওয়া যায়নি। এটাও অবৈধ জানি, আসলেও তো দিকটা সবাই কাটলো, আমি গরিব মানুষ, আমি কেটে দিই, কেটে দিলে হয়তো আমার জমিটা যদি ভালো হয় আমি আবাদ করে খাইতে পারবো। এটা হচ্ছে যারা খাদ মালিক তারা জানে, আমি তো খাদ মালিক না। কোথায় কোথায় যাচ্ছে এটা বলতে পারবো না, আমি আমার এলাকায় ফেলাচ্ছি, এটা প্রাইমারি স্কুলের পাশে। তবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যারা বালু উত্তোলন করে তাদেরও অনেকের কাছে অস্ত্র আছে, তো সেই হিসাবে আমাদের টিমও সেরকম শক্তিশালী টিম নিয়ে আমাদের যেতে হয়। তো এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। প্রতিদিন নদীটির ৩০টি পয়েন্ট থেকে বালু উত্তোলন করে অন্তত ২,০০০ গাড়ি, আর গাড়ি প্রতি ২০০ টাকা চলে যায় প্রশাসনের বিভিন্ন মহলে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।